এক বান্ধবীর লাইফের কোনো বিশেষ মেমোরেবল ডেতে তার মেমোরিগুলো ক্যাপচার করতে পারা কিন্তু ভাগ্যের ব্যাপার। এমনটা কিন্তু সচরাচর সব ফ্রেন্ডশিপে হয় না, বা আমার চোখে আমি খুব কমই দেখেছি। তবে আমি কিন্তু পেরেছিলাম আমার সেই ছোট্টবেলার বান্ধবীর একটা স্পেশাল ডেতে তার স্পেশাল মোমেন্টগুলো মেমোরি করতে। নিজ হাতে ক্যাপচার করেছিলাম সেই ছোট্টবেলার বান্ধবীর বিশেষ দিনের কিছু বিশেষ বিশেষ মোমেন্ট। তো সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা ভিডিওতে যে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি কিন্তু আমার সেই ছোট্টবেলার বান্ধবী। তো 1 বছর আগে করা ছিল এই ভিডিও, মানে 1 বছর আগে ঠিক আজকের দিনে এসে আমি আমার বান্ধবীর আশীর্বাদের দিনে ফটো সেশন করেছিলাম। তো মূলত পার্লার থেকে ফটো সেশনটা শুরু করেছিলাম, আর বান্ধবীর এই আশীর্বাদের দিনে এই মেকওভারটা করিয়েছিলেন আপনার একটি পার্লার থেকে, হোম মেকওভার বাই প্রিয়াগাজি আপু। তো মূলত মেকওভার শেষ হয়ে গেলে আমি খুব ভোরবেলা উঠে গিয়েছিলাম মেকওভার শ্যুটটা করার জন্য, এবং তারপরে বাসাতে যেও আর কি পিকচার্স তুলেছিলাম। তো এই ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল পার্লারের ভেতর থেকেই। তো আপনারা দেখে অবশ্যই জানাবেন যে পিকচার্সগুলো আপনাদের কেমন লেগেছে। এবং প্রিয়াগাজি আপুর হাতের কাজ তো বরাবরই অনেক সুন্দর, আর আমার বান্ধবী তো কম সুন্দর না, মানে সুন্দরের ওপর আরও বেশি সুন্দর। তো সব মিলিয়ে এই যে পার্লারের ভেতর থেকে যে পিকচার্সগুলো তুলেছিলাম সেগুলো আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে আমি আমার এই ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই দেখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।